নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ শনিবার, বিকেলটা শুরু করলাম গাছে জল দেওয়া নিয়ে। আজকে উঠেছেও প্রচণ্ড রোদ্দুর আর পড়েছে প্রচণ্ড গরম। গাছগুলো কেমন একটা জানি হয়ে গেছে, তাই ভাবলাম সব গাছে একটু জল দিয়ে নিই। এই গরমকালের দিনে গাছে সকালে আর বিকেলে দুবার করে না জল দিলে গাছগুলো ঠিক থাকে না। টবের গাছ তো এমনিও কোনো জল পায় না, তাই জল দিতে হয়। এখন চলেছি মেয়েকে নিয়ে আঁকার স্কুলে। এখনও বাইরে রয়েছে রোদ্দুর। এখন মেয়েকে আঁকার স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে এসেছি, আর প্রচণ্ড জল খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম একটু ঘরে পাকা আম আছে, পাকা আম দিয়ে জুস বানিয়ে ফেলি। গরমকালের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা পাকা আমের জুস কিংবা কাঁচা আমের জুস বানিয়ে খেতে খুব ভালো লাগে। শুধু জল তো বারবার কত আর খাওয়া যায়, তাই একটু শরবত হলে বেশ ভালোই লাগে আর শরীরটাও বেশ ঠান্ডা হয়। বাড়ির সবার জন্যই বানিয়ে ফেললাম পাকা আমের জুস। এখন বসে পড়েছি আমগুলোকে কেটে নিতে। আমগুলো স্লাইস করে কেটে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। ভালো করে আমের খোসা আর আটির থেকে গাদটা বের করে নিলাম, নিয়ে দিয়ে নিলাম খানিকটা জল। গরমের দিনে এমন মিষ্টি আমের জুস যেন মন আর শরীর দুটোই জুড়িয়ে যায়। গরমের দিনে পাকা আমের জুস খেলে শরীরকে ভেতর থেকে সতেজ আর আর্দ্র রাখে, তাৎক্ষণিক ক্লান্তি দূর করে, প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। এছাড়াও রয়েছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে ত্বকের সমস্যা কমায় আর ত্বককে রাখে উজ্জ্বল। এখন এবারে পাকা আমের মধ্যে দিয়ে নিলাম একটু নুন আর খানিকটা বাতাসা আর একটু চাট মশলা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা শরবত বানিয়ে ফেললাম। শরবত বানাতে আর বিশেষ কিছু আমি দিইনি, এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই শরবতটা বানিয়ে নিয়েছি। আপনারা পাকা আমের জুস বানাতে আর কি কি দেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমার শরবত বানানো রেডি হয়ে গেছে। গ্লাসে গ্লাসে ঢেলে রেখে দিলাম সবার জন্য, আর আমি নিজে খেয়ে নিলাম এক গ্লাস। তারপর মেয়েকে আনতে চলে গেলাম। মেয়ে বাড়ি চলে আসার পর আবার নিয়ে গেলাম গানের ক্লাসে। ওর একদিনেই থাকে গান আর আঁকার ক্লাস। রবিবারটা পুরোপুরি ছুটি রেখেছি। এখন চলে এসেছি ম্যামের বাড়িতে। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লাগে